Hello guys, Assalamu alaikum and welcome to my channel. I hope you are well by grace of Almighty Allah. I am also fine. Today we will learn how to write a story, a struggling woman. It's most important for every student, so don't skip this video when you watch. তো আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এই স্ট্রাগলিং ওমেন অর্থাৎ একজন সংগ্রামী মহিলা তার একটা গল্প, এটা কমপ্লিটিং স্টোরি বা স্টোরি আকারে যে আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদেরকে অনুরোধ করব যেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং বাংলা অর্থ সহকারে বলে দেওয়ার চেষ্টা করব, যেন আপনারা একবার দেখলেই ভিডিওটা আপনারা বানিয়ে বানিয়ে লিখতে পারেন বা আপনাদের মনের ভিতর ঢুকে যায়, ব্রেনের ভিতর ঢুকে যায় বা মনের ভিতর ঢুকে যায়, যাই হোক। তো আমরা চলুন শুরু করি। প্রথমে হচ্ছে এ স্ট্রাগলিং ওমেন অর্থাৎ একজন সংগ্রামী মহিলার গল্প বা স্টোরি। মরিয়ম একটা নাম, একজন মহিলার নাম। মরিয়ম ইজ দ্য ডটার অফ এ পোর ফ্যামিলি। মরিয়ম হচ্ছে একটা নিতান্ত গরিব ফ্যামিলির, পোর ফ্যামিলি বলতে আমরা জানি গরিব ফ্যামিলি অর্থাৎ গরিব পরিবারের একটা মেয়ে। অ্যাট দ্য এজ অফ 15 অর্থাৎ তার বয়স যখন 15 বছর, হার প্যারেন্ট গেভ হার, তার পিতামাতা তাকে দেয় ইন দ্য ম্যারেজ অর্থাৎ তার পিতামাতা তাকে বিবাহ দেয় উইথ এ পোর বয়, একটা গরিব ছেলের সাথে। অর্থাৎ তার বয়স যখন 15 বছর তখন তার পিতামাতা তাকে কি করে, একটা গরিব ছেলের সাথে বিয়ে দিয়ে দেয়। হি ওয়াজ ভেরি লেজি অর্থাৎ সে ছিল খুবই কি অলস, সেই তার বর বা তার হাজব্যান্ড বা তার স্বামী ছিল খুবই অলস। হি ডাজ নট ডু এনি ওয়ার্ক, সে কোনো কাজ করতো না। ডাজ নট ডু এনি ওয়ার্ক, সে কোনো কাজ করতো না। সো তাই মরিয়ম হ্যাড টু ওয়ার্ক, মরিয়মকে করতে হতো, হ্যাড টু ওয়ার্ক হার্ড, তাকে কঠোর পরিশ্রম করতে হতো। হ্যাড টু মানে যখন হ্যাড টু থাকবে তখন হ্যাড টু ওয়ার্ক করতে হতো, কাজ করতে হতো। হ্যাড টু হার্ড ওয়ার্ক, তাকে কঠোর পরিশ্রম করতে হতো এরকম। টু সাপোর্ট হার ফ্যামিলি, তার ফ্যামিলিকে সমর্থন করার জন্য বা তার ফ্যামিলিকে কিছুটা সাহায্য করার জন্য মরিয়মকেও কিন্তু তার স্বামীর বাড়িতে কাজ করতে হতো। বাট কিন্তু শি ওয়াজ অলওয়েজ অ্যানেক্সিয়াস, সে কিন্তু খুবই উদ্বিগ্ন ছিল। হোয়াট উইল হ্যাপেন, কি ঘটবে বা কি হবে। ইফ ইফ শি গিভেন ইফ শি গিভেন বার্থ টু এ ফিমেল চাইল্ড, যদি তার একটা কন্যা সন্তান হয় তখন তার কি হবে সেটা নিয়ে তিনি কি ছিল, উদ্বিগ্ন ছিল। ফাইনালি পরিশেষে বা শেষমেশ কি হলো, শি গ্যাভ বার্থ, সে কি করলো, প্রসব করলো টু ফিমেল চাইল্ড অর্থাৎ একটা কন্যা সন্তান সে কি করলো, প্রসব করলো বা জন্ম দিল, সে কন্যা সন্তান জন্ম দিল। হার হাজবেন্ড বিকাম আনহ্যাপি, কিন্তু যখন কন্যা সন্তান জন্ম হলো তার হাজবেন্ড বিকেম আনহ্যাপি মানে অখুশি বা অসন্তুষ্ট হলো। কেন কন্যা সন্তান হলো বা কন্যা সন্তান হওয়ার কারণে তার হাজবেন্ড কি হলো, অসন্তুষ্ট হলো। অ্যান্ড বিগেন এবং কি করলো, শুরু করলো টু বিহেভ ব্যবহার রুডলি উইথ মরিয়ম। রুডলি মানে অভদ্র, রুডলি অর্থাৎ অভদ্র ব্যবহার যখন তার কন্যা সন্তান হলো তখন তার হাজবেন্ড কি হলো, অসন্তুষ্ট হলো এবং সেই মরিয়মের সাথে অভদ্র আচরণ শুরু করলো। বিহেভ মানে আচরণ শুরু করলো। এট অন স্টেজ, একটা পর্যায়ে শি লিভড হার হাজব্যান্ডস হাউস, একটা পর্যায়ে সে মানে তিনি বা অর্থাৎ মরিয়ম লেফট মানে ত্যাগ করলো, হার হাজব্যান্ড হাউস তার স্বামীর বাড়ি ত্যাগ করলো। অ্যান্ড এবং ওয়ান্ট টু ঢাকা, এবং ঢাকা চলে গেল উইথ হার ডটার, তার মেয়েকে নিয়ে ঢাকা চলে গেল ইন সার্চ অফ ওয়ার্ক, এবং কাজের সন্ধানে। তাহলে কি হলো, একটা পর্যায়ে সে কি করলো, তার স্বামীর বাড়ি ত্যাগ করলো এবং তার কন্যা সন্তানকে নিয়ে সে ঢাকা কাজের সন্ধানে চলে আসলো। দেয়ার শি টুক এ জব, সেখানে সে একটা কি নিল, চাকরি নিল। ইন এ গার্মেন্টস ফ্যাক্টরি অর্থাৎ গার্মেন্টস ফ্যাক্টরিতে সে একটা চাকরি নিল। হার ডটার বিগ্যান টু গ্রো আপ, তার গ্রো আপ মানে বড় হতে শুরু করলো বা উন্নতি হতে শুরু করলো বা বাড়তে শুরু করলো। তার ডটার অর্থাৎ তার যে মেয়ে, বিজ্ঞান শুরু করলো টু গ্রো আপ বাড়তে শুরু করলো, তার মেয়ে বাড়তে শুরু করলো। ওয়ান ডে একদিন মরিয়ম ক্যাম টু নো, জানতে পারলো যে, ক্যাম টু নোট দ্যাট, মরিয়ম জানতে পারলো যে গভর্নমেন্ট হ্যাড হ্যাড মেড এডুকেশন গভর্নমেন্ট হ্যাড মেড এডুকেশন ফ্রি ফর গার্লস আপ টু এইচএসসি। অর্থাৎ একদিন সে মরিয়ম কি করলো, মরিয়ম ক্যাম টু নো জানতে পারলো যে সরকার, গভর্নমেন্ট অর্থাৎ সরকার একটা এই যে শিক্ষা প্রতিষ্ঠান তো মেয়েদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছে, যেটা এইচএসসি পর্যন্ত পড়ানো হয়, যেখানে এইচএসসি পর্যন্ত পড়ানো হয়, সেখানে ফ্রি পড়ানো হয় অর্থাৎ এমনিতেই অর্থাৎ বিনামূল্যে সেখানে পড়ানো হয়। এখানে লেখা আছে দেখুন,
মেড আ গভর্নমেন্ট হ্যাড মেড তৈরি করেছে বা প্রতিষ্ঠিত করেছে এডুকেশন ফ্রি ফর গার্লস, অর্থাৎ মেয়েদের জন্য, যেটা মেয়েদের জন্য এইচএসসি পর্যন্ত কি ফ্রিতে পড়ানো হয় এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠান চালু করেছে। সো তাই শি সেন্ট হার ডটার্স টু স্কুল, তাই সে তিনি বলতে মরিয়ম কি করলো, তার মেয়েকে, তার কন্যাকে কি করলো, স্কুলে পাঠালো। হার ডটার ওয়াজ ব্রিলিয়ান্ট, তার ডটার অর্থাৎ তার মেয়ে ছিল ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। হার ডটার ওয়াজ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তার মেয়ে ছিল খুবই তুখর বা মেধাবী ছাত্রী। শি মেড গুড রেজাল্ট বোথ ইন দ্য এসএসসি অ্যান্ড এইচএসসি, সে কি অর্জন করলো বা তৈরি করলো বা অর্জন করলো, এখানে অর্জন করা হবে, সে কি করলো, সে এইচএসসি এবং এইচএসসিতে কি করলো, সে ভালো রেজাল্ট বা ভালো ফলাফল নিয়ে আসলো বা করলো, ভালো ফলাফল করলো বা নিয়ে আসলো। অ্যান্ড বিকাম এ প্রাইমারি স্কুল টিচার, এবং সে অর্থাৎ তার মেয়েটা কি হয়ে গেল, একটা প্রাইমারি স্কুলের শিক্ষিকা হয়ে গেল। অ্যাট লাস্ট সর্বশেষ মরিয়ম বিগেন টু সি, মরিয়ম দেখতে শুরু করলো বেটার ডে ইন হার লাইফ, তার জীবনে ভালো দিনগুলো সর্বশেষ তিনি দেখতে পেল। অত্যন্ত সুন্দর এবং সহজ ভাষায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই মনোযোগ দিয়ে পড়াশোনাগুলো করবেন, তাহলে আপনার পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।